ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ রবিবার, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 6টা। ছেলে পড়তে যাবে, সেই জন্য বানাবো ওটসের খিচুড়ি। জন্য পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর কিছু সবজি কেটে নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি ওটস। এবার তাহলে খিচুড়িটা বসিয়ে দিই। প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর রসুনগুলো আর থেতো করিনি, গোটা গোটা দিয়েছি। খেতে খুব ভালো লাগে, মানে সিদ্ধ হয়ে যায় অথচ গোটা থাকে, এই জন্য গোটা রসুন দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর আমি দেবো হচ্ছে সবজিগুলো, আর একটু ডাল দেবো আর ওটস দেবো, তাহলেই হয়ে যাবে। এবার খিচুড়িটা যা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজা আর খিচুড়ি, সকাল সকাল খিচুড়ি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি, আর ডিমগুলোকে ভেজে করে একদম পরোটার মতো ভাজতে নিয়েছি। আর খিচুড়িতে নিয়ে নিয়েছি একটু হচ্ছে বাটার, নিয়ে খেয়ে নিচ্ছি। আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছি। বর্ষায় এরকম গরম গরম ডিম ভাজা আর খিচুড়ি খেতে ভালোই লাগে। খাওয়া হয়ে গেল। ওর বাবি ওকে পড়াতে দিতে চন্দননগর যাবে। আমি একটু ব্যালকনিতে এলাম গাছগুলোকে দেখতে। কি সুন্দর, ব্যালকনিটা এলেই আমার মনটা ভরে যায়। কি সুন্দর গাছগুলো লাগে দেখতে, একদম লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আর এই যে ও স্কুটি করে যাচ্ছে, এই যে বাবির গাড়িতে চেপে চলে গেল। এই সকালে যাচ্ছে, ফিরবে সেই 10:30। সকালবেলার ফার্স্ট কাজ হচ্ছে আমার বিছানা গোছানো রেডি হয়ে গেছে। আর এই যে আমার বেডরুম। এরপরের কাজ হচ্ছে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা। অ্যাকোরিয়ামটা প্রচুর নোংরা হয়েছে, আর সব মাছ প্রায় মরে গেছে, একটি মাত্র মাছ বেঁচে আছে। মাছটাকে একটুখানি একটা অন্য জায়গায় রেখে দিয়ে আর এবার হচ্ছে অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করবো। ভিতরে পাথরগুলোও নোংরা হয়ে গেছে। মাছটাকে একটা অন্য জায়গায় রেখে দিয়ে এবার বাথরুমে নিয়ে চলে এসেছি। এই বাথরুমে পরিষ্কার করব। এগুলো এখানে থাক, এখন যে জায়গাটাতে অ্যাকোরিয়াম থাকতো সেখানটাকে পরিষ্কার করি। এখানে সব জিনিস খালি করে টেবিলের উপর রেখেছি, দিয়ে এখানটা পরিষ্কার করব। আর এখানে পরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পরে এবার বেসিনটা পরিষ্কার করব। বেসিনটাও খুব নোংরা হয়েছে। এখানে আমাদের যে গোল্ডেন কালারের টাইলস থাকে, সেই টাইলসগুলোও নোংরা হয়েছে। এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে সব জিনিসপত্রগুলো ওখানে রাখবো। আর বেসিনটাতে জলের দাগও হয়ে যায়। প্রত্যেক রবিবারই হচ্ছে আমার এই কাজ। বেসিনটা একদম চকচক করছে, মনে হচ্ছে একদম যেন নতুন বেসিন হয়ে গেছে। আর ওখানটা পরিষ্কার করে নিয়ে সব রেডি করে রেখে দিলাম। একদিকে জলের বোতল, ফুটবল আর কিছু হোমিওপ্যাথি ওষুধ এখানে থাকে, সেগুলো রাখ। এরপরের কাজ হচ্ছে বাজার থেকে মাছ এসেছে, সেই মাছগুলোকে এবার পরিষ্কার করে ধোয়া। 2 রকম মাছ এনেছে, একটা হচ্ছে কাটাপোনা মাছ, ছোটো মাছ, আর একটা হচ্ছে পমফ্রেট মাছ। এই যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটু জল ঝরিয়ে ফ্রিজে রাখ। এবার যাবো এই জামা কাপড়গুলো কাচতে। এতগুলো জামা কাপড় আছে, সব কেচে নিই। রোদও বেরিয়েছে, কেচে নিই। কাঁচা কমপ্লিট, এগুলো এবার ছাদে মেলে দেবো। ছাদে টগর গাছটাতে কত ফুল ফুটেছে একদম। এটা হচ্ছে চাপ টগরের গাছ, টবেতে গাছটা, কিন্তু প্রচুর ফুল হয়। একদম গোটা গাছে কুঁড়িতে ভর্তি, আর এখন ফুলে একদম ভর্তি। কি সুন্দর থোকা থোকা টগর ফুল ফুটেছে। এই কাজ তো হলো, এবার ঠাকুরের সেবা দেবো। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। আর একটা কাজ আমার ছেলে আজকে করে দিয়েছে, নিচের গাছ থেকে, বাগান থেকে ফুল তুলে এনেছে। কিন্তু তাও আমাকে একবার ছাদে যেতে হবে কিছু টগর ফুল আনার জন্য। পুজো করা আমার হয়ে গেল। একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমার কোনো রান্না বান্না নেই। কারণ হচ্ছে আজকে আমাদের খাবারটা একটু বাইরে থেকে আসবে, একজন পাঠাবে। সেই জন্য আজকে কোনো রান্নার বিরতি, এই জন্য অনেক কাজও আজকে করলাম। খাবার দাবার আসুক, তারপরে খাবো।
একটা খাবার রেডি, এখনো দুটো আছে, রেডি করি। দুপুরবেলা খেয়ে দিয়ে অনেকটা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন একবার ছাদে এলাম। ছাদে জামা কাপড়গুলো মেলেছিলাম, কিন্তু মাঝে বৃষ্টি হয়ে সব ভিজে গেছে। আমাদের একটা ঘর 3 তলার, মানে ছাদের সঙ্গে, এই ঘরে সব ভিজে জামা কাপড় সব মেলে দিলাম। ঘরটা কিছুই থাকে না, একটা ছোট্ট খাট আছে, আর খাটের নিচে কিছু কাঠ আছে, আর সব চেয়ার টেবিল সব যা যা সংসারে যেগুলো হচ্ছে বাতিল না, কিন্তু দরকারি একটা জায়গায় গুছিয়ে রাখা আছে। কাজের মধ্যে শুধু অ্যাকোয়ারিয়ামে শুধু এটা ভরা হয়নি, কারণ একটা মাছ মাত্র আছে, সব মাছ তো মারা গেছে। ওই জন্যে মাছ আনবে, তারপরে এটাকে রেডি করে রেখে দিই। তারপরে এই কাজের মধ্যে এটাই বাকি আছে আজকে। তারপরে রাতের খাবার বসিয়ে দিলাম। আজকে রাতে হবে ছোলার ডাল আর হচ্ছে পরোটা। ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিই, একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন। আর যে ময়দাটা মেখে এরকম করে রেখে দিয়েছি। খাবার বসিয়ে দিলাম। এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর সঙ্গে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে যাচ্ছে। এই যে ছেলে পড়ে ফিরেছে, আর এই যে মাছ নিয়ে চলে এসেছে। এখন অ্যাকোয়ারিয়ামটা রেডি করব আর মাছগুলো ছেড়ে দেবো। পুরো জলটাই ভরে দিবি একদম, আরো দে 2-3 মগ দে। পুরো জল একদম ভেজা হয়ে গেল। আতিস না রেডি হয়ে গেছে পুরো রেডি। এবার মেশিনটা চালিয়ে দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব। ভালো পরিষ্কার হয়েছে। সব মাছ ছাড়া হয়ে গেছে। 60 টাকা ছিল, বললাম তো জানি, বললাম জানি। কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আজকে খেতে দিতে হবে মাছে। আতিস না এবার বানাবো হচ্ছে পরোটাগুলো। হয়ে গেছে ছোলার ডাল, আর এদিকে পরোটা বানাচ্ছি। খাবার নিয়ে বসে পড়লাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।